السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি হয়ে হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আলোচনা করে আসছিলাম আল্লাহর আইন সম্পর্কে। দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজ এবং রাষ্ট্রে শান্তি নিরাপত্তা একটি বসবাসযোগ্য নিরাপদ আবাসস্থল প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কিছু নীতিমালা প্রদান করেছেন, কিছু আইন কানুন আমাদের জন্য পেশ করেছেন।
সমাজের নানা রকম অন্যায় অবিচার অপরাধের ক্ষেত্রে কিছু ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য স্পষ্টভাবে তিনি কিছু আইন আমাদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদানকৃত সেই আইন কানুন সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আইন কানুনগুলি দিয়েছেন এগুলির মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। ঠিক কিনা বলেন? কি বলেন? কোনো সন্দেহ আছে? আল্লাহর আইনের মাধ্যমে দুনিয়ার সকল ক্ষেত্রে পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে একটি সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ একটি সমাজ, একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আল্লাহর আইন সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আল্লাহর বিধান সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং কিভাবে সমাজ রাষ্ট্রে আল্লাহর আইন কায়েম করা যায়, প্রতিষ্ঠিত করা যায়, বাস্তবায়ন করা যায়, সেই চিন্তা সকলেই করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তিনি বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন চলবে, হুকুম চলবে, বিধান চলবে একমাত্র আল্লাহ। কার বলেন তো? আইন চলবে কার? সমাজ এবং রাষ্ট্রে বিধান চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো মন গড়া আইন কোন মুসলিম সমাজে চলতে পারে না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কি আইন দিয়েছেন, কি বিধান দিয়েছেন, আসুন সেগুলি আমরা একে একে জানার চেষ্টা করি। গত জুমার দিনে আমি মানুষ হত্যা করা সম্পর্কে বলেছিলাম যে কোন মানুষকে হত্যা করলে, কোন মানুষকে অন্যায়ভাবে মেরে ফেললে তার বিচার কি, তার পরিণাম কি, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যা সম্পর্কে কি আইন দিয়েছেন, কেমন বিধান তিনি নির্ধারণ করেছেন, সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে বলবো অন্যান্য মৌলিক সামাজিক আরো কিছু বড় বড় অন্যায়, অবিচার এবং অপরাধ সম্পর্কে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচার সম্পর্কে কুরআনুল কারীমে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারী পুরুষ এবং জিনাকারিনী নারী যদি তারা অবিবাহিত হয়, যদি জিনাকারী পুরুষ এবং জিনাকারিনী নারী যদি তারা অবিবাহিত হয়,
তাহলে তাদেরকে 100 করে দুররা মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার বলে শুনেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আজ সমাজে জেনা ব্যবসা আছে নাকি নাই বলেন? অল্প না বেশি? সমাজে জেনা ব্যবসা এবং পাপাচার এটা যেন সয়লাভ হয়ে গিয়েছে সমাজের আনাচে কানাচে, অলিতে গলিতে। সমাজের এমন কোনো সেক্টর নাই, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে আজ জেনা ব্যবসা সংগঠিত হয় না। ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন। এটাই কিন্তু বাস্তব, এটাই বাস্তব। যদিও আমরা মুসলিম দেশে বসবাস করি, আমাদের দেশ মুসলিম দেশ, পৃথিবীর অন্যতম বৃহত্তম মুসলিম দেশ, অথচ আমাদের দেশেও জেনা ব্যবসা একেবারে পানির মতো হয়ে গেছে। ঠিক কিনা বলেন? একেবারে নিম্ন স্তর থেকে শুরু করে সমাজের উচ্চ পর্যায় পর্যন্ত এমন কোনো ক্ষেত্র নাই, জায়গা নাই যেখানে আজ জেনা ব্যবসা যেন একেবারে জেনা ব্যবসারে মত্ত হয়ে গেছে গোটা জাতি। কাজেই এই জেনা ব্যবসার থেকে গোটা জাতিকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য, রাষ্ট্রকে রক্ষা করার জন্য, দেশ ও জাতিকে জেনা ব্যবসারের এই ভয়াবহতা থেকে বাঁচানোর জন্য আল্লাহর আইন কায়েম করা ফরজ। ঠিক কিনা বলেন? ফরজ কিনা বলেন? আল্লাহর আইন বাস্তবায়ন করা এটা ফরজ। এই আইন বাস্তবায়ন ছাড়া জেনা ব্যবসা কখনো বন্ধ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে জেনাকারী যদি পুরুষ যদি অবিবাহিত হয় আর নারী যদি অবিবাহিত হয় তাহলে 100 করে দুররা মারার জন্য বলা হয়েছে, মেরে ফেলতে বলা হয় না। ভালো করে বুঝেন, অবিবাহিত হলে বলা হয় না তাদেরকে মেরে ফেলো, 100 করে দুররা মারার জন্য বলা হয়েছে। আর যদি জেনাকারী পুরুষ এবং জেনাকারিনী নারী যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে তাদের বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ বলেন। বিবাহিত হলে বাঁচিয়ে রাখার কোনো সুযোগ নাই, অপশন নাই। বিবাহিত হলে বলা হয়েছে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়ে চতুর্দিক থেকে পাথর মারতে হবে, চতুর্দিক থেকে পাথর মেরে তাকে মেরে ফেলতে হবে। এটা হলো আল্লাহর আইন। এখন মনে হতে পারে যে আল্লাহর আইন এত কড়া, এত কঠোর, এত নির্মম, এটা মনে হতে পারে অনেকের না বুঝার কারণে। কি বলেন? না বুঝার কারণে মনে হতে পারে আল্লাহর আইন এত কঠোর, এত নির্মম, এটা কেমন কথা? নাউজুবিল্লাহ বলেন। এটা না বুঝার কারণে, আল্লাহর আইন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে, না বুঝার কারণে এমন ধারণা হতে পারে। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আইন কেন দিয়েছেন? এই নির্মম এবং শক্ত আইন এজন্য দেওয়া হয়েছে যে একজন বিবাহিত জেনাকারী এবং জেনাকারিনী নারী পুরুষকে যদি এভাবে সমাজে
অসংখ্য মানুষের সামনে যদি এভাবে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়ে পাথর মেরে যদি আল্লাহর নির্দেশ অনুসারে যদি মেরে ফেলা হয়, হত্যা করা হয়, তাহলে এখানে লাভ দুই রকম। লাভ কয় রকম বলেন? দুই রকম। সবার জন্য লাভ। ভালো করে বোঝেন, এখানে লাভ দুইটা, এবং মূলত এটা সার্বিকভাবে সবার জন্য লাভ। কিভাবে? যাকে যাকে আল্লাহর আইন অনুসারে পাথর মেরে হত্যা করা হবে, মেরে ফেলা হবে, সে যদি মুমিন হয় তাহলে অবশ্যই এই অন্যায় করার পর সে কিন্তু তওবা করবে। করবে না বলেন? করবে অবশ্যই। তো এখন আল্লাহর আইন অনুসারে, আল্লাহর বিধান অনুসারে যখন তাকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে, এরপর এই অন্যায়ের জন্য, এই গুনাহের জন্য, এই অপরাধের জন্য আখিরাতে তারা কোন রকম আযাব হবে না। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন সবাই? দুনিয়ায় আল্লাহর আইন অনুসারে বিচার করা হলে আখিরাতে এর জন্য তার আর কোন রকম শাস্তি হবে না, সে বেঁচে যাবে, মাফ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো তার লাভ। আর সমাজের লাভ, রাষ্ট্রের লাভ এইভাবে যে যত মানুষ এই দৃশ্য দেখবে, যত মানুষ এই ঘটনা নিজেদের চোখে অবলোকন করবে, এই মানুষগুলি আর এইভাবে অন্যায়ভাবে জিনা, ব্যভিচার, এইভাবে ধর্ষণ করার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? পাবে কি? আপনারা কথা বুঝতে পারছেন? আমার পাবে বলেন? যত মানুষ দেখবে যে পাথর মেরে ফেলা হচ্ছে আল্লাহর আইন অনুযায়ী, তাহলে তাদের মনে এ অন্যায় করার সাহস আর আসবে না। এই জন্য আল্লাহর আইন কত কার্যকর, কত বাস্তবযোগ্য, এবং দুনিয়া এবং আখিরাতে শান্তি প্রতিষ্ঠার জন্য, দুনিয়ায় নিরাপদে বসবাসের জন্য আল্লাহর আইন কত বড় কার্যকর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আইন কোন রকম এখানে পক্ষপাতিত্ব এবং কোন রকম জুলুমের স্থান নাই। সুবহানাল্লাহ। তো এটা হলো আল্লাহর আইন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে জিনা, ব্যভিচার যাতে না হয়, মানুষ মূলত জিনা, ব্যভিচার করার জন্য প্রথমে সেরকম একটা পরিবেশের ভিতরে পড়ে। ঠিক কিনা বলেন? অর্থাৎ প্রথমেই কিন্তু কেউ জিনা, ব্যভিচার করে না। জিনা, ব্যভিচার সংগঠিত হওয়ার জন্য ঠিক সেরকম একটি অশ্লীলতাপূর্ণ, একটি খারাপ সমাজের ভিতরে থেকেই মানুষ জিনা, ব্যভিচারের দিকে অগ্রসর হয়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিনা, ব্যভিচার এই ধরনের পরিবেশ যাতে সৃষ্টি হতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই আইন জারি করে দিয়েছেন, যাতে করে জিনা, ব্যভিচারের মতো পরিবেশ যাতে সৃষ্টি না হয়। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাহিশাতু মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হারাম করে দিয়েছি, আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি প্রকাশ্য এবং গোপনীয় সকল প্রকার অশ্লীলতা, সকল প্রকার পাপাচার আমি নিষিদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সকল প্রকার অশ্লীলতা, গান বাজনা, অশ্লীল দৃশ্য, নাটক, সিনেমা, এক কথায় যে সমস্ত কারণে মানুষের ভিতরে কুমন্ত্রণা আসে, মানুষের ভিতরে খারাপ ধারণার সৃষ্টি হয়, মানুষ যে সমস্ত কারণে জিনা, ব্যভিচারের জন্য খারাপ ধারণা মনের ভিতরে সৃষ্টি হয়, এই সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন
নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে কোন রকম অশ্লীল গান বাজনা এগুলি চলতে পারবে না, এগুলি নিষিদ্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুস সিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা করা তো দূরের কথা, জিনা ব্যভিচারের নিকটবর্তীও তোমরা হবে না। সুবহানাল্লাহ। এই নির্দেশ কার? জোরে সোরে বলে নির্দেশ কার? জিনা ব্যভিচারের নিকটে তোমরা যাবে না, কারণ ইন্নাহু কানা ফাহিশা, এটা হলো অশ্লীল, এটা হলো কুরুচিপূর্ণ এবং এটা চরম ফাহিশা কাজ, লজ্জাজনক কাজ। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই সাবধান করে দিয়েছেন, এই ধরনের খারাপ পরিবেশ তোমরা সৃষ্টি করবে না। তো দেখুন, সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইন বাস্তবায়ন করার মাধ্যমে এই ধরনের অশ্লীল খারাপ পরিবেশ সমূলে নিষিদ্ধ করার পরেও, বন্ধ করার পরেও যারা জিনা ব্যভিচার করবে তাদেরকে এই শাস্তি পেতে হবে। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ আগে সমাজ থেকে, রাষ্ট্র থেকে সমস্ত জিনা ব্যভিচারের পথ বন্ধ করে দিতে হবে। অশ্লীল গান বাজনা, নাটক, থিয়েটার, সিনেমা এগুলি বন্ধ করে দিতে হবে। এরপর এই পবিত্র শান্তিপূর্ণ পরিবেশ থাকার পরও যারা এই ধরনের অন্যায় করবে, এই ধরনের জিনা ব্যভিচার করবে, তাদেরকে আল্লাহর আইন অনুযায়ী বিচার করতে হবে। সুবহানাল্লাহ। এবার আসুন, চুরি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আজ সমাজে চুরি ডাকাতি আছে কিনা বলেন? আছে কিনা? সব জায়গায় আছে। চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলি সমাজে সয়লাব হয়ে গিয়েছে। এই চুরি ডাকাতি বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোর, একজন চোর পুরুষ হোক আর নারী হোক, তোমরা তার হাত কেটে দাও। সুবহানাল্লাহ। পুরুষ হোক আর নারী হোক, তার হাত তোমরা কেটে দাও। আইন কার? জোরে সোরে বলেন আইন কার? আল্লাহর আইন। এবার আমাদের ভালোভাবে এই আইনটা বুঝতে হলে আমাদের জানতে হবে যে আল্লাহর আইন হাত কেটে দেওয়া এটা কার্যকর হবে কখন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বললেন চোর পুরুষ হোক আর নারী হোক হাত কেটে দাও, এই আইনটা কার্যকর হবে কখন এটা বুঝতে হবে ভালোভাবে। একজন অভাবী মানুষ, দরিদ্র মানুষ, একজন মানুষ পেটের দায়ে চরম বিপদে পড়ে, কষ্টে পড়ে, ক্ষুধার কষ্টে পড়ে সে চুরি করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আইন দিয়েছেন, সমাজের এই ধরনের ছোটখাটো, এই জাতীয় ছোটখাটো চোরের জন্য নয়। যারা অভাবে পড়ে, কষ্টে পড়ে, পেটের দায়ে চুরি করতে বাধ্য হয়, এই আইন মূলত তাদের জন্য নয়। ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আইন দিয়েছেন, এই আইন হলো সমাজ এবং রাষ্ট্রে প্রভাবশালী ক্ষমতাবান যারা তাদের ধন সম্পদ
টাকা পয়সা সবকিছু থাকার পরেও যারা তাদের স্বভাবের কারণে, নেশার কারণে চুরি করা যাদের অভ্যাস, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিভিন্ন ছলে বলে কৌশলে বিভিন্ন কায়দা কানুনে জোর করে জুলুম করে মানুষের উপর অবিচার করে, জুলুম করে, অন্যায় অবিচার করে যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে, চুরি করে, এই আইন হলো তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এই আইন তাদের জন্য যারা সমাজের মানুষকে শান্তিতে থাকতে দেয় না, যারা এই সবাই ভিতরে আসো, সবাই ভিতরে আসো, বাইরে কি তোমাদের? দেখুন সবাই খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তিনি কত বড় ন্যায় বিচারক, কত বড় ইনসাফকারী। তিনি সমাজের দুঃখী অভাবী মানুষের জন্য কিন্তু মূলত এই আইন তিনি দেন নাই। এর ব্যাখ্যা আমি সামনে আসছি সেদিকে। এই আইন সমাজ এবং রাষ্ট্রে যারা চুরি করা, যাদের নেশা, সবকিছু থাকার পরও চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, রাহাজানি করা, মানুষকে কষ্ট দেওয়া যাদের নেশায় পরিণত হয়েছে, এই আইন হলো তাদের জন্য। কারণ হলো ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে, আল্লাহর আইন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী, ইসলামী শাসন অনুযায়ী সমস্ত মানুষের মৌলিক অধিকার যখন প্রতিষ্ঠিত হবে, সকল মানুষের খাবার, শিক্ষা, বাসস্থান, মৌলিক অধিকারগুলি ইসলামী আইন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী ইসলামী শাসক যখন কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন, তখন মানুষকে আর খাবারের জন্য, পেটের দায়ে ক্ষুধার জ্বালায় খাবারের জন্য চুরি করা প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? আল্লাহর আইন যদি বাস্তবায়িত হয়, আল্লাহর আইন অনুসারে, ইসলামী যাকাত ব্যবস্থা অনুসারে, ইসলামী যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের অভাবী, দুঃখী, অসহায় মানুষগুলির তাদের খাবারের প্রয়োজন মেটানো হবে। সুবহানাল্লাহ বলেন। তাদের মৌলিক অধিকারের ব্যবস্থা করা হবে, তাদের মৌলিক অধিকারগুলি প্রতিষ্ঠিত করা হবে। তাদেরকে এই সামান্য অর্থের জন্য পেটের দায়ে চুরি করা লাগবে না। এ হলো আল্লাহর আইনের সফলতা, কল্যাণ কামিতা। তো এজন্য আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, মানুষকে পেটের দায়ে এই সামান্য সামান্য জিনিস, সামান্য তাল, বেল, আম, লিচু, এগুলি আর চুরি করা লাগবে না। মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে, নিরাপদে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ। আর তখন এই আইন মূলত তখন কার্যকর করা হবে, বাস্তবায়ন করা হবে সমাজে ওই সমস্ত লুটপাটকারী, সমাজে ফাসাদ সৃষ্টিকারী, ওই সমস্ত প্রভাব ক্ষমতাবান যারা কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও চুরি করে, ডাকাতি করে, মানুষকে কষ্ট দেয়, এই আইন তাদের মাধ্যমে কার্যকর করা হবে। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাখ্যা আমরা ইসলামের ইতিহাস থেকে জানতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটি ঘটনা শুনুন, তাহলে ব্যাখ্যাটা আরো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শাসন ক্ষমতায় ছিলেন, তখন মদিনায় একবার মারাত্মক আকারে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি আইন জারি করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার রাষ্ট্রের যারা আইন প্রণয়নকারী সংস্থা আছেন, যারা আইনগুলি বাস্তবায়ন করতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ডেকে নিয়ে পরিষ্কারভাবে তাদেরকে বললেন, তাদেরকে ঘোষণা জানিয়ে দিলেন, এই দুর্ভিক্ষের ভিতরে, এই ভয়াবহ অবস্থায়
এই মারাত্মক দুর্ভিক্ষ চলাকালীন সময়ে যদি কেউ পেটের দেয় চুরি করে, যদি কেউ পেটের দেয় তা খাবার চুরি করে, সামান্য সামান্য জিনিস যদি চুরি করে, তাহলে আমি ওমর আইন জারি করে দিলাম, এই অবস্থায় তোমরা আল্লাহর আইন অনুসারে তোমরা কারো হাত কাটবে না। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন আপনারা? অর্থাৎ এই দুর্ভিক্ষর সময় যদি কেউ অভাবের তাড়নায় পেটের দেয় চুরি করে, খবরদার, তার হাত কাটার অধিকার কারো নাই। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর আইন। অর্থাৎ সমাজ এবং রাষ্ট্রে আগে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, এরপর আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আইনগুলি দিয়েছেন চুরি বন্ধ করার জন্য, জেনা ব্যভিচার বন্ধ করার জন্য। এভাবে আল্লাহর আইনগুলি যদি সমাজে বাস্তবায়ন করা যায়, তাহলে সমাজ এবং রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন মদ জুয়া সম্পর্কে কি বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, ভালো করে শুনে নাও, তোমাদের জন্য মদ জুয়া এবং শয়তান কর্তৃক যত প্রকার কাজ আছে, এই কাজগুলি তোমাদের জন্য হারাম করা হলো। সুবহানাল্লাহ বলেন। মদ জুয়া এটা কার কাজ বলেন তো? শয়তানের কাজ। এটা শয়তান শিখিয়ে দেয়। মদ জুয়ার মাধ্যমে সমাজে অধিকাংশ পাপ সংগঠিত হয়। মদের মাধ্যমে মদ পান করার মাধ্যমে মানসিকভাবে মানুষ বিকারগ্রস্ত হয়, মানুষ মস্তিষ্ক বিকৃত হয়ে উল্টা পাল্টা কাজ করে। পাপ করতে তার আর কোনো রকম হুঁশ থাকে না, তার সেন্স থাকে না। এই মদের মাধ্যমে সমাজে অধিকাংশ পাপ এবং অন্যায় সংগঠিত হয়ে থাকে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমাজ থেকে পাপাচার বন্ধ করার জন্য স্পষ্টভাবে মদ তিনি নিষিদ্ধ করে দিয়েছেন। ঠিক এভাবে জুয়া নিষিদ্ধ। মানুষকে কষ্ট দিয়ে, মানুষের উপর জুলুম করে যত প্রকার কাজ সমাজে চালু আছে, সকল কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন। কারণ হলো সমাজ এবং রাষ্ট্রে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, আল্লাহ বলেছে ভালো আর কেউ আমাদের জন্য নির্দেশনা দিতে পারবে না। পারবে? এই জন্য আল্লাহর নির্দেশনায় আমাদেরকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। তো আসুন, এই যে আল্লাহর আইন সম্পর্কে আমি যে কথাগুলি আপনাদেরকে বললাম, সমাজ এবং রাষ্ট্রে সুখ শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর আইনগুলি সমাজে কিভাবে বাস্তবায়ন করা যায়, সেজন্য আমাদেরকে যার যার অবস্থান থেকে চেষ্টা কিন্তু করতে হবে। এই চেষ্টা করা প্রতিটা মুসলমানের ইমানি দাবি। প্রতিটা মুসলমানের তার ইমানের দাবি এটাই যে আল্লাহর আইন কিভাবে আমরা সর্বক্ষেত্রে কায়েম করব, প্রতিষ্ঠিত করতে পারবো। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করুন এবং সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইন কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, আজ থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয় সে সম্পর্কে একটি আয়াত বলে আমি আমার আলোচনা শেষ করব। খুবই গুরুত্বপূর্ণ। এই আয়াতটি না বলে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। এক মিনিটে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন, অর্ডার জারি করেছেন, তোমরা যার যার আমানত সঠিক পাত্রে প্রদান করো। তোমাদের আমানতগুলি ন্যায্য পাত্রে, যোগ্য পাত্রে দাও। এটা হলো আল্লাহর নির্দেশ। অর্থাৎ যত প্রকার আমানত আছে সকল আমানত যোগ্য পাত্রে দিতে হবে। অযোগ্য পাত্রে এবং অপাত্রে দিলে
কিন্তু তার কুফল আমাদেরকে ভোগ করতে হবে। দেখুন, সমাজ এবং রাষ্ট্রে যদি সৎ, যোগ্য, আল্লাহ ভীরু, ইমানদার যদি মানুষ নেতৃত্বে আসেন এবং সৎ এবং যোগ্য মানুষের নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয় এবং যারা আল্লাহকে ভয় করেন, যারা ইমানদার, এরকম মানুষের নেতৃত্ব যদি সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, তাহলেই কিন্তু আল্লাহর আইন বাস্তবায়ন হতে পারে, তাহলে ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে, আল্লাহর আইন সমাজে কায়েম হতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে এটা বুঝতে হবে এবং এভাবেই সৎ এবং যোগ্য মানুষকেই নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি আমাদেরকে ভালোভাবে বুঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আর রাসূল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।